তো হ্যালো গাইস, আফটার লং টাইম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লং ব্লগ। তো গাইস অনেকদিন ধরে ব্লগ আপলোড করতে পারতেছি না, তাই আজকে ভাবলাম যে একটা ব্লগ বানাই। তো আজকে অনেক স্পেশাল ডে, কারণ সকাল সকাল উঠে গেছি, উঠে সেটা এখানে বেডিং বুডিং দিয়ে আমি গুছাই নিছি। কারণ আজকে যাবো অনেক দূরে মানে কি তা অনেক দূর বলতে অনেক দূর, পুরা এত দূর যে আমার জীবনে আজকে ফার্স্ট টাইম এত দূরে যেতেছি। তো ভাবলাম তোমাদের সাথেও জিনিসটা শেয়ার করি। আর দূর বলতে এত দূর মানে পুরো রাজ্যের বাড়ি চলে যাবো। তো চলো তোমাদেরও দেখাই আজকের এই পুরাটা ট্যুর। তো সবকিছু সারার পর চলে আসলাম স্নান করে। আর সকাল সকাল স্নানটা একটা আলাদাই মজা লাগে। তো দেখতে পাচ্ছ আমি এখানে স্নান করে নিয়েছি, এবার তাড়াতাড়ি রেডি হয়ে ফেলি। আর এখানে রেডি হতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, তো চলো তাড়াতাড়ি। তো ফাইনালি এখানে আমি ড্রেস পরে নিয়েছি, আর সেরকম কোনো সাজাগুজা করিনি, নর্মাল ড্রেসই পরেছি, কারণ সকালবেলা থেকে একটু গরম গরম লাগছে, তাই আমি একটা শার্ট আর ভিতরে একটা পাতলা ইনার পরেছি। তো চলো এবার তাড়াতাড়ি বের হয়ে যাই বাড়ি থেকে। তো ফাইনালি আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পেছনে মা আছে, মা আমার জিনিসপত্রগুলি এনে দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি এবার বের হয়ে যায়। আর গেট থেকে বের হয়ে দেখি গাড়ি এখানে অলরেডি দাঁড়া করানো আছে। তো আমরা এখানে জিনিসপত্র উঠিয়ে নিলাম। আর এখানে আমার বোনটাকে দেখো, মানে যেরকম ভাবে দেখছে, যেমন আমি যে বাড়ি থেকে যাচ্ছি ওর কোনো কষ্টই লাগছে না। গুড বাই। তো গাইস ফাইনালি বাড়ির সবাইকে গুড বাই বলে উঠে গেলাম গাড়িতে। আর গাড়ি আমাদের সুদাই নিয়ে আসলো স্টেশনে। এবার চলো স্টেশন থেকে ভিতরে যাই, ভিতরে গিয়ে বুঝবো স্টেশনের ফর্মালিটিস গুলি কি হবে। কিন্তু গাইস স্টেশনের ভিতরে ঢুকে শুনলাম ভাই অলরেডি ট্রেন টিকিট কেটে নিয়েছে, তাই আমাদের স্টেশনে বেশি একটা মগজমারি হলো না, তাই সোজা চলে আসলাম প্ল্যাটফর্মে। 10-15 মিনিট ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো। আর ট্রেনটা ডাইরেক্ট আসলো সাবরুম থেকে। এবার এই ট্রেনটা দিয়ে আমাদের যাবো যেখানে যাওয়ার ছিল। আর গাইস লাইফে প্রথমবার এত বড় ট্রেন জার্নি দিতে যাচ্ছি, আর কি বলবো ভাই, এক্সাইটমেন্টটা যেটা ছিল না অন্যরকম ছিল, মানে ভাবতে কেমন অবাক লাগছে যা ভাই এত বড় ট্রেন জার্নি। আর গাইস আমাদের প্ল্যান ছিল হামসাফারের, কিন্তু হামসাফারের টিকিটটা পাওয়া যায়নি, তাই আমাদের স্লিপার ক্লাসের টিকিট কাটতে হলো। তো যাই হোক ঢুকে গেলাম আমাদের কোচের মধ্যে। এবার এখানে আমাদের সিটটা বার করতে হবে, কোন সিটটা আমাদের। তো চলো তাড়াতাড়ি বের করে নিই। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সিটগুলিও পেয়ে নিয়েছি। আর গাইস আমার সাথে আমার ভাই যাবে, মানে ভাইয়ের সাথে আমি যাবো, মানে একই কথা, একজনের সাথে একজন তো যাবে। তো আমি বসে গেলাম সিটে। আর আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 8টা 10, আর এখন বাজে 8টা 25-এর মতো। কোন সময় ট্রেন ছাড়বে কোনো আইডিয়া নেই, তাই আমি এখানে বসে বসে ওয়েটই ছাড়া আর কিছু করার মতো নেই। আর আমাদের সাথে অনেকগুলো মানুষ ওয়েটই ছিল, তারাও মনে হয় অনেক দূরে যাবে, কারণ ট্রেনটা ছিল কলকাতা, মানে কলকাতা তো বুঝতে পারছো অনেক দূর। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের আগরতলা স্টেশনের ভিউটা দেখো ভাই, কতগুলো ট্রেন ছিল। আর তো সবচেয়ে প্রথম আমাদের ত্রিপুরার ইটের কারখানা মানে জিরানিয়া, এখানে সবচেয়ে বেশি ত্রিপুরাতে ইট বানানো হয়। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা ইট ভাট্টা শুধু সব দিকে। তো ঘন্টা 1.5 ঘন্টা ট্রেনে বসার পরে আমার কেন জানি বিরক্ত লেগে গেছিল, আর এত বড় জার্নি কিভাবে করবো ভাই বুঝতে পারছিলাম না। আর এখানে দেখো আমার ভাইও বসে আছে। আর এই দাদাকে তো তোমরা আমার আগের ব্লগগুলি যে দেখেছো তারা তো অবশ্যই চিনবে। আর গাইস প্রথমবার এত বড় ট্যুর, এটার এক্সাইটমেন্ট সবার ভিতরে ছিল, তার সাথেও ভাই বিরক্ত সবারই লাগছিল, কেন জানি না ভাই, বিশেষ করে আমার। আর ট্রেনের ভিতরে উঠছি আর এদেরকে পাবো না, এটা কি কোনো সময় হয়? তাই ভাইটাকে কিছু টাকা দিয়ে দিল, আর টাকা পাওয়ার পর এখানে থেকে রমারম ও চলেও গেল। তো অনেকক্ষণ কাটানোর পর ট্রেন আমাদের সোজা নিয়ে আসলো আর একটা স্টেশন। আর স্টেশনের নামটা আমি দেখতে পারিনি, তাই আমি তোমাদের বলতে পারবো না এটা কোন স্টেশন। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আর একটা ট্রেন, এটা ছিল শিলচরের ট্রেন যেটা আগরতলা যাচ্ছে, তাই আমি ট্রেনটাকে বাই বাই বলে দিলাম। আর আমাদের ট্রেনও ছেড়ে দিল। এবার দেখি আমাদের ট্রেন আমাদের নেক্সট কোন স্টপে নিয়ে দাঁড়া করাই। আর গাইস কি বলবো, মানে ট্রেনের ভিতরে বসে বসে মানে একদম বোরিং লাগছিল। আর সত্যি বলতে ট্রেন চলা মানে এত পরিশ্রম কি বলবো। তো পুরো 2 ঘন্টা ট্রেনে বসার পর ট্রেন আমাদের সোজা নিয়ে আসলো আমবাসা স্টেশনে। আর আমি এখানে ট্রেন থেকে পট করে নেমে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার চেহারাটা মানে একদম শুকনা মরিচের মতো হয়ে গেছিল এই কিছুক্ষণ ট্রেন চলেই। তো আমবাসা স্টেশনে 10-15 মিনিট ট্রেনটা দাঁড়া করানোর পর আমাদের জার্নিটা আবার শুরু হয়ে গেল। এবার দেখি আমাদের ট্রেন নেক্সট কোথায় নিয়ে দাঁড়া করায় আমাদের। আর গাইস কেন জানি না, মানে আয়না দেখলি আমার ফটো তোলার কালে ইচ্ছা করে, তাই আমি 1-2টা ফটো তুলে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন আমবাসা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। তারপর আমাদের এই ট্যুরের 2য় নাম্বার ট্রেন টানেল পার হলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পার হয়ে গেছি। তো ভিতরে আমি ভিডিও করতে পারিনি। তো পুরো 3 ঘন্টা ট্রেন চলার পর আমার কাছে আর হচ্ছিল না, তাই আমি ট্রেনটাকে কাকুর বানিয়ে নিলাম। আর একদম পাউটাও ছড়িয়ে একদম রাজা বসার মতন বসে গেলাম। আচ্ছা খাও, অনেক খাওয়ান টাইম আর কি একটা খুশি। মাইটাই মেন আইটেম ছাড়ে দিছিস তুই। তো গাইস তোমরা তো দেখতে পেরেছো আমাদের ট্রেন লেগেছিল ক্ষুধা, তাই আমরা বাড়ি থেকে কিছু খাবার এনেছিলাম, যেটা ট্রেনের মধ্যেই পটপট করে মেরে দিলাম। 4 ঘন্টা পরে ফাইনালি আমরা ত্রিপুরা থেকে বাইরে পড়ছি। এ ধো ত্রিপুরার বাইরের সাইড আসাম স্টেটে ঢুকে গেছি আমরা। এখন দেখতে পারতেছো আপনার এখন আসাম স্টেটের দিকে, মানে আসামের স্টার্টিংয়ে আসি এখন বলতে পারো। আর এ দেখো এদিকের ভিউটা দেখো, কিছুটা দেখতে পারছো তো দেখতে পাও ব্লগটা। আর গাইস এটা ছিল আমার ফার্স্ট টাইম ট্যুর, তাই আমি অনেকগুলো স্টেশনের নামই জানি না, যার মধ্যে ছিল এই স্টেশনের নামেছি ঠিকই, কিছু এই স্টেশনের নামই আমি ঠিক মতো জানতে পারিনি যে এটা কোন স্টেশন। তারপর আর কি শুরু হয়ে গেল আস্তে আস্তে ভিউ দেখা। আর দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটা কত বড় ভাই, কলকাতা ট্রেনটা আসলে অনেক বড় ছিল। গাইস অবস্থা খুব খারাপ, কি কোনো মানে
এতক্ষণ এই অবস্থা টাইট হয়ে আছে একজন সবাই তো উল্টা পাল্টা হয়ে গেছে উল্টা পাল্টা হয়ে কেউ চলো কেউ চলো সেমিনার নাই তো অর্ধেক রাস্তা হয়েছি না আরো তো বহুত রাস্তা আছে ওই যখন মানে কোন স্টেশন জানি আইসে আমিও করতে পারি না কারণ এদিকে সব কিছু নতুন আমার ফার্স্ট টাইম এসি তো দেখি কিটা ওটা কোথা কাটা কাজ করতেছে না কোনটার পরে কিটা আইতে থাকে স্টেশনের পরে স্টেশনে তারপরে কিটা আইতে বুঝতে পারি না আইস দেখা যাচ্ছে তোমরা দেখবো এটা পুরো কষ্ট বুঝা যেতেছে না যতটুকু বুঝা যেতেছে ততটুকু দিকে দেখো এই দেখো শুধু ভিউ শুধু পাহাড় আর পাহাড় দেখো কতগুলা পাহাড় কুয়াশা কুয়াশা পড়তেছে না ব্যাগই কে জানে বাট যেটাই হোক দেখো পাহাড়গুলি দেখো আর এ দেখো দেখতে পাচ্ছ নেক্সট চেক আউট শুধু মানে ভিউটা কি জানো মানে কি অন্যরকম অন্য নেক্সট লেভেল ভিউ আসতেছে ধরো কুয়াশা হোক আর মানে মেঘ হোক যেটাই হোক দেখতে তো কুয়াশা বলতে বাট যেটাই হোক অন্যরকম এই চেক করো গাছ শুধু ভিউটা চেক করো এই দেখো ভাই সেই তো গাইস তোমরা তো দেখতে পাচ্ছ মানে কি বলবো ভাই জীবনে প্রথমবার এত বড় বড় পাহাড় দেখলাম ভাই মানে ভিউ গুলা কি বলবো যতটুকু বলছি তার থেকে অনেক গুণ বেশি ছিল এখানের ভিউ গুলা ভাই কি বলবো মানে একদম সত্যি সেরা সেরা ছিল জায়গাগুলো আর ভাই কি বলবো ভাই এই দেখো ট্রেনটা কত বড় আর ওই দেখো লাস্ট মাথাতে একটা ইঞ্জিন দেখা যাচ্ছে ভাই কি বলবো ট্রেনটা এত বড় ছিল মানে বলার বাইরে ভাই কত বড় ট্রেন ছিল এটা নিউ আফলং ঢুকছি নিউ আফলং স্টেশন ঢুকছি তারপর অনেক কিছু পার করে আইলাম এই যে দেখতে পারতেছ আফলং স্টেশনে আছে এখন আমরা এই দেখো শুধু পাহাড় আর পাহাড় এদিকে শুধু পাহাড় আর পাহাড় তো এখন নামুম গাড়ি রেল থেকে নামুম নেমে সেটা বাকি দেখি পরে কি হয় জায়গাটা দেখছি ভাই মানতেই গো অসাম মানে একটা অন্যরকম ভিউ মানে কি আসাম স্টেটের ভিতরে একটা অন্যরকম স্টেশন ভাই হাফলং ভাই অন্যরকম স্টেশন তোমরা খালি ভিউটা দেখতেছো ভিউটা ভাই কি বলবো মানে তোমরা যতটুকু অনুভব করতেছো তার থেকে আরো অনেক গুণ বেশি আমি তো আছি আমি কইতে পারি তো দেখো তো বাকি ব্লগটা বাকি তো দেখতে পারো বাকি দিতে পারছো তো গাইস দিন থেকে রাত হয়ে গেছে আর ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর ডেস্টিনেশনটা ছিল গুয়াহাটি ভাই জীবনে প্রথমবার এত দূরে এসেছি আর ভিডিওটা আমি বেশি বড় করিনি কারণ এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো গাইস ফাইনালি গোয়া ডেস্টিনেশন ইজ হিয়ার আই হোপ ইউ লাভ অনেক কাজ বিগত এক মাস অপেক্ষা করানোর পর সকাল 8টার সময় ছিলাম এখন 10:30 বাজে আয়া ফাইনালি মানে গুয়াহাটি পৌঁছছি তো ফাইনালি আমরা আয়া পড়ছি এখন ডাইরেক্ট হোটেলে যাও হোটেল অলরেডি বুক করা আছে ডাইরেক্ট হোটেলে যাবো ট্রেন থেকে নামার পর গুয়াহাটি স্টেশনের সাথে যে পল্টন বাজার ছিল ওইটাতে আমরা আসতাম আর বিল্ডিং গুলো দেখিতে ভাই প্রথম ভিউতে আমার ভাই মাথা গরম হয়ে গেছিল এত বড় বড় বিল্ডিং ভাই আমার লাইফে প্রথমবার দেখলাম ভাই সত্যি বলতে ভাই জায়গাটা অন্যরকমই ছিল অন্যরকম তো আমাদের ফাইনালি আমাদের যে হোটেল ছিল ওইটাতে আমরা ঢুকে গেলাম এবার হোটেলের ভিতরে যা ফর্মালিটিস আছে ওইগুলো কমপ্লিট করবো করে আমাদের ডাইরেক্ট চলে যাবো রুমের ভিতরে ফাইনালি হোটেলে ঢুকে থেকে একবার সব কমপ্লিট গুয়াহাটি ফার্স্ট টাইম গুয়াহাটি ট্যুর একদম হোটেল পুরো রেডি হোটেল আছে ডাইরেক্ট গিয়ে হোটেল ঢুকে দিকা আর এটা হোটেল ট্যুরটা দেখ হোটেল দেখছো নি এটা টিভিটা দেখছো নি টিভিটা প্রমনি কোনো বন্ধ নাই প্রমনি তো এখন পেট ভোজন হইব তারপরে ঘুম হইব তো এখন আর আজকাল লাগে মনে করো মোটামুটি আমি শেষ করতেছি ব্লগটা কালকে একটা নতুন ব্লগ হইব